নমস্কার বন্ধুরা, পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তৈরি হয়ে গেছে হেলদি ও টেস্টি নাস্তা রেসিপি। দেখেন কি সুন্দর তৈরি হয়েছে। বাচ্চারা তো খুব ভালোভাবে খেয়ে নেবে, এত টেস্ট হয়েছে। আটা, পাকা কলা, দুধ দিয়ে তৈরি, কি সফট হয়েছে। বন্ধুরা, আজ শেয়ার করব পাকা কলার আটা দিয়ে হেলদি ও টেস্টি নাস্তা রেসিপি। 2 পিস পাকা কলা নিয়েছি, ওই 1 কাপ আটা নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতন, ওর 1 কাপ দুধ নিয়েছি, ও সামান্য নিয়েছি এলাচ গুঁড়ো। এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আবার ময়দা ও চালের গুঁড়ো মিশিয়েও করতে পারেন। মিশ্রিতে কলা দুটো নিয়ে নিলাম। আটা দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিলাম, এক কাপ দুধ দিয়ে দিলাম, এলাচ গুঁড়ো দিলাম, ও দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে পেস্ট করে নেব। সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব ঘন না, আবার খুব পাতলা না, মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এতে সামান্য জল দিয়ে দিয়েছি, টাইট হয়ে গেছিলো, একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। আপনারা জল না দিলে দুধও দিতে পারেন, পুরোটাই দুধ দিয়ে ব্যাটার তৈরি করতে পারেন। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে, এতে সামান্য সাদা তেল ব্রাশ করে নিলাম। আপনারা ঘি কিংবা বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এক হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর সামান্য একটু দিলাম। দুই 3 মিনিট লো আঁচে রেখে দেবো। 2 মিনিট ঢাকা দিয়ে রাখলে ওপরটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা উঠে নিলাম, দিয়ে উপরেটা সামান্য সাদা তেল ব্রাশ করে দিলাম। আপনারা ঘি কিংবা বাটার দিয়ে ব্রাশ করতে পারেন। ঢাকনাটা না দিলেও হয়, কিন্তু দিলে তাড়াতাড়ি ওপরটা শক্ত হয়ে যায়। এবার উল্টে দেবো, এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। এই পিঠও একইভাবে ব্রাশ করে নিলাম। আবার উল্টে দিলাম। এই পিঠও হয়ে গেছে, উল্টে দিয়ে এবার উঠিয়ে নেব। বাকিগুলো একইভাবে করে নেব। সামান্য সাদা তেল ব্রাশ করে দিলাম। উল্টে দিলাম। 2 মিনিট পর আবার উল্টে দিলাম।
তৈরি হয়ে গেছে হেলদি টেস্টি নাস্তা রেসিপি। উঠিয়ে নিলাম। দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আটা ও পাকা কলা দিয়ে হেলদি টেস্টি নাস্তা রেসিপি। দেখেন কি সুন্দর নরম, একদম সফট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করা অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।